চাই। এই সাংবাদিক ভাইরা, আমার মেয়ের রক্তাক্ত কাপড় চোপড় কোথায়? আপনাদের সাহায্য ভিক্ষা চাই। এই সাংবাদিক ভাইরা, এই সাংবাদিক ভাইরা, এই নরপিশাচ, এই অর্থলোভী দারোগা হেলাল উদ্দিনের পদত্যাগ দাবি করেন। আমার মেয়ের রক্তাক্ত কাপড় চোপড় কোথায়? আমার মেয়ের ডিএনএ মিথ্যা রিপোর্ট কিভাবে তৈরি করছে? এই সিসিটিভি ফুটেজ কোথায়? এই দারোগা হেলালের কাছে জবাব চাই। এই প্রশাসন কেন এরকম এই ঘুষখোরদের বিচার করে না? এইরকম মূল্যবান পদে এদেরকে কি করে রাখছে? এই সাংবাদিক ভাইরা, এই ফুলের মতো নিষ্পাপ বাচ্চারে ধর্ষণ করে রক্তাক্ত অবস্থায় থানায় নিয়ে যাওয়ার পরেও কেন মামলা করতে 4 দিন সময় লাগে? এই নরপিশাচরা কি করে পুলিশে চাকরি করে? কি কইরা অসহায় মায়েদেরকে বিচার থেকে বঞ্চিত করে? আমি বিচার চাই। এই ডিআইজি স্যার, ডিসি স্যার, এই দেশের প্রশাসন, এই ছাত্র সমাজ, তোমরা না দেশ স্বাধীন করছো? কোথায় দেশ স্বাধীন করলা? এই ছাত্র সমাজ, এই ছাত্র বাবারা ভাইয়েরা, তোমরা কি দেশ স্বাধীন করলা? কি স্বাধীন করলা? বিচার ব্যবস্থা প্রক্রিয়ায় এখনো পরাধীন অসহায় মায়েরা বিচার পায় না। এই ছাত্র বাবারা, তোমরা এই আমার মেয়ে তো ছাত্রী, আমার মেয়ে তো নিষ্পাপ। এই প্রমাণ কি করছে? আমার মেয়ে তো একজন ছাত্রী। এই ছাত্র বাবারা ভাইয়েরা, তোমরা আমার নিষ্পাপ ছাত্রী মেয়েটারে কাজটুতে পারে দর্শন করছে। আমি রক্তাক্ত অবস্থায় থানায় নিয়ে গেছি, আমি তার বিচার পাইলাম না। একটা মিথ্যা চার্জশিট তৈরি করছে, দর্শনের মামলা হওয়ার পরেও মিথ্যা চার্জশিট তৈরি করছে। আমার মেয়ের সমস্ত রক্তাক্ত কাপড় চোপড় কোথায়? রক্তাক্ত কাপড় চোপড় কোথায়? আমি দারোগা হেলাল উদ্দিনের কাছে জবাব চাই। এই প্রশাসন এইরকম ঘুষখোর অফিসার, অর্থলোভী নরপিশাচদের কি করে চাকরি দেন আপনারা? এর পদত্যাগ চাই। দারোগা হেলাল উদ্দিনের পদত্যাগ চাই। আমার মেয়ের রক্তাক্ত কাপড় চোপড় কোথায়? আমার মেয়ের ধর্ষণের মামলা হয়েছে, আসামি 6 মাস যাবত জেলে আছে, অথচ মিথ্যা চার্জশিট কেন তৈরি করছে? আমার মেয়ের সিসিটিভি ফুটেজ কোথায়? থানায় সব আছে, কেন চার্জশিটে উল্লেখ নাই? এই সাংবাদিক বাবারা ভাইয়েরা, আপনাদের তো মেয়ে আছে, মা আছে। আমার মেয়ের লাঞ্ছনা করছে, আমার মেয়ের রক্তাক্ত অবস্থায় থানায় নিয়ে গেছি। এই ওসি আকবর মামলা নিছে না, 4 দিন পর্যন্ত আপুসের চেষ্টা করছি। সমস্ত প্রমাণ দারোগা হেলাল উদ্দিনের কাছে আমি তুলে দিচ্ছি। এই দারোগা হেলাল উদ্দিন, এই নরপিশাচ, অর্থলোভী জানোয়ার, এর পদত্যাগ চাই। আমার মেয়ের রক্তাক্ত কাপড় চোপড় কি করছিস? আমার মেয়ের তো দর্শন করছে, দর্শনকারী আমার রুমে ঢুকছে, আমার 2টা বাচ্চার চিৎকার চেঁচামেচির ভিডিও ফুটেজ কি করছিস? এই প্রশাসন, আমি জবাব চাই। অর্থলোভী ডাক্তারের বিচার চাই। তাইজউদ্দিন মেডিকেলের অর্থলোভী পিশাচ মাজারুল ডাক্তার, আমি তো অজ্ঞান হয়ে গেছিলাম। আমার জগ দিয়ে পানি ছিটাইয়া দিছিলি আর আমাকে আশ্বস্ত করছিলি যে সঠিক বিচার পাওয়ার তুই ব্যবস্থা করে দিবি। এই অর্থলোভী নরপিশাচ মাজারুল ডাক্তার, তুই পদত্যাগ কর। তোর কোনো যোগ্যতা নাই এরকম গুরুত্বপূর্ণ ডাক্তার পদে ডাক্তারি করার, এরকম রিপোর্ট তৈরি করার। এই নরপিশাচ, এই হেলাল উদ্দিন, এই নরপিশাচের সাহায্যকারী এই ডাক্তার মাজারুলের শাস্তি চাই। যারা যারা জড়িত, আমি সবার পদত্যাগ চাই। আমার মৃত্যু দেওয়া হইলেও আর কোনো অসহায় মা, অসহায় শিশু যেন বিচার থেকে বঞ্চিত না হয়, এরকম ব্যবস্থা যেন নেয়। এই দেশের বিচার প্রক্রিয়া যেন আরো শক্তিশালী হয়। কোনো অসহায় মা, কোনো অসহায় শিশু যেন বিচার থেকে বঞ্চিত না হয়। এই সাংবাদিক ভাইরা,